4 নম্বর হলো যেসব দলের নেতা মিথ্যাবাদী। আমার দেশের যারা নেতা আছে ওরা রাতের বেলা ঘুমের ঘরে অথবা জাগ্রত থেকে মিথ্যাটা আগে শিখে। ওদের কাজই হচ্ছে রাতে মিথ্যা শিখা, সকালবেলা মিডিয়ার সামনে এসে আজগবি আসমান থেকে নাজিল হয়েছে এমন এমন কথা বলবে যেটা বাংলার জমিনের মানুষ শোনেই নাই, বলে না? আর মিথ্যার সবচাইতে বড় যে ডিউটি পালন করে, দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের নাম জানেন? জানেন না? তথ্য মন্ত্রণালয়। বিগত দিনে তথ্য মন্ত্রণালয়ে প্রথম আগে ইনু সাহেব আসছিল না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইনু আসছিল না? ইনু ওর কাজই খালি মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা না? এরপরে আসলো কে? হাসান মাহমুদ। এরপরে কে? হাসান মাহমুদ। এমন এমন কথা বলতো ভাই, ওরে কুত্তা দেখলে কুত্তা ওর মুখের উপরে পেশাব করবে না, এমন এমন কথা বলতো। আল্লাহ বলছেন যেসব দলের নেতা মিথ্যাবাদী, আর তাদের কথা তো বাদই দিলাম, তাদের কথা বাদই দিলাম। দলের প্রধান যিনি আছে তিনি বলতেন আমরা জনগণের ভোটে নির্বাচিত, বলতো না? এটা সত্য কথা না মিথ্যা কথা আপনারা বলেন তো? তার দলের লোকও তো বলবে যে এটা মিথ্যা কথা, কারণ আমিই তো ভোট দিতে পারি না, বলবে কিনা? সে মিথ্যাবাদী নয়? এ নেতার আনুগত্য করা যাবে? কোরআন কি বলেছে? কোরআন বলছে ফালা তুতিইল মুকাদ্দিবিন। কাযযাব মানে মিথ্যাবাদী, আর মুকাদ্দিবিনও মিথ্যাবাদী। মুকাদ্দিবিন, ফালা তুতিইল মুকাদ্দিবিন। যত সমাজের ভিতরে মিথ্যাবাদী নেতা আছে ওই নেতার অনুসরণ কোন কর্মী করতে পারবে না। কার নির্দেশ? নিষেধ কি এটা নির্দেশ নাকি অনির্দেশ? এটাও নির্দেশ। এটাও কি? ফালা তুতি, নিষেধ করছেন আল্লাহ যে যাবা না, ওই নেতার পিছনে যাবা না যারা কাফের, যারা মুনাফিক, যারা মিথ্যাবাদী, যারা আমানতের খেয়ানত করে, তাদের পিছনে যাওয়া যাবে না। 5 নম্বর বলে আমি শেষ করব, যেসব দলের নেতা অসৎ চরিত্রবান। এবার বুকে হাত দিয়ে বলেন তো আমার নেতার চরিত্র ফুলের মতো, বলতে পারবেন? আপনার নেতা আপনার সাথে আপনার সামনে ফুলের মতো পবিত্র, কিন্তু রাতের আধারে ভোট ক্লাবে গিয়ে পরিমিনের সাথে নষ্টামি ফষ্টামি করে, জানেন আপনারা? আপনার নেতা আপনার সামনে ফুলের মতো চরিত্র, কিন্তু ওই নেতা রাতের আধারে রেডিসন হোটেলে গিয়ে নর্তকী নিয়ে নাচে। যখনই মাথা ব্যথা শুরু হতো তখনই অমুক নায়িকা তমুক নায়িকার ডাক পড়তো, পড়তো কিনা? মাওলানা উবাইদুল কাদেরের নাম শুনেছেন? মাওলানা উবাইদুল কাদের, যখনই আমার এই কাকুর মাথা ব্যথা শুরু হতো তখন এই যে চলচ্চিত্র জগতের এক নায়িকা আছে, নায়িকার নাম আমি নাই বললাম, তার ডাক পড়তো। তার কি পড়তো? আর ওই যে টাকলা, ময়মনসিংহের টাকলা ছিল মুরাদ, যখনই তার কোমরে একটু ব্যথা করতো আর এক চলচ্চিত্র জগতের আর এক নায়িকার ডাক পড়তো। আর নাম শুনেছিলেন বেনজির, নাম শোনেন নাই? এই বেনজিরের আর এক বডিগার্ড ছিল, জীবনে সিনেমা করে না, কিছু করে না, কোটি কোটি টাকার ফ্ল্যাটে চলে, গাড়িতে চলে। এর টাকা আসে কোথার থেকে? এ টাকা কোথার থেকে আসে জাতি জানতে চায়। ভোট ক্লাবে এসে মাতলামি করলো, ভোট ক্লাবের সদস্য ছিল বেনজির। কে ছিল? মাতলামি করার পরেও তার কোনো বিচার হয়েছে? কারণ কি? ওই মাতারি ওই বেনজিরের কি ছিল? বডিগার্ড। মাজা কোমরে ব্যথা হলেই তার মালিশ করা লাগতো। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সার্টিফিকেট আমি আপনি দিতে পারি, কিন্তু আমার নেতা যিনি মুসলমান মুমিনের নেতা যিনি, তার চরিত্র ফুলের মতো পবিত্র, সার্টিফিকেট দিয়েছেন কে? তাকে মানতে আপনাদের এত সমস্যা কোথায়? এত সমস্যা কোথায়? ওই নেতাকে আমার দরকার কি? ওকে আমি কেন অনুসরণ করবো? আমার তো কোনো কাজই নাই।
আমি একমাত্র যদি অনুসরণ করি রাসূলের আদর্শের নেতাকে অনুসরণ করব। এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব কিনা? তাহলে আগামী দিনে নেতা নির্বাচন করতে গেলে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নেতার ভিতরে এই চরিত্র আছে কিনা দেখা। দেখবেন তো? তাহলে অচরিত্রবান নেতার পক্ষে যাওয়া। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের, এখন তো ডিজিটাল ইউনিয়ন পরিষদ, এখন ডিজিটাল ইউনিয়ন পরিষদের অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো নাই, আছে? আগের যারা চেয়ারম্যান ছিল তাদের একটা আলাদা তিনতলায় খাস কামরা ছিল। কি ছিল? ওই ইউনিয়নের যারা তার অন্যায় দুর্নীতিগুলাকে প্রোটেকশন দিত, সাপোর্ট দিত, তাদেরকে নিয়ে ওই খাস কামরার ভিতরে রাতের আধারে হোক আর দিনের আলোতে হোক মদ খেয়ে মাতলামি করত। অসংখ্য ইউনিয়ন পরিষদ আছে, খোঁজ নেন, আমার ইউনিয়ন পরিষদে হইতো, আমি সাক্ষী। তো প্রিয় ভাই সব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, যত বাধা আসুক, যত বিপদ আসুক, প্রতিকূল আসুক, ঝড় আসুক, সাইক্লোন আসুক, ভূমিকম্প হোক, ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ব্যালট বাক্সের পক্ষে আমরা সবাই আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।